নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা করে এবং আমাদের আজকে ক্লাসে জয়েন করেছেন আমাদেরকে অভিধর্ম এর গুরুত্ব আলোচনা করে দেশনা করবেন রাজবন বিহার রাঙামাটি পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাদেব বনভান্তের প্রিয়তম শিষ্য, মহেশখালী বনবিহারের বিহার অধ্যক্ষ তথা বিহারের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় অরণ্যচারী দূতাঙ্গধারী প্রজ্ঞারত্ন মহাতের মহোদয় আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। ভান্তেকে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আমরা পরম শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে আমরা অভিধর্মের গুরুত্ব এবং অভিধর্মের মর্ম কথা পরম শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে আমরা শ্রবণ করব। আপনাদেরও কোনো কিছু জানার থাকলে পরম শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে শেষে ভান্তের আলোচনা শেষে আপনারা জানতে পারবেন। অভিধর্ম বিষয়ে চিত্ত বিষয় তো এই প্রতিনিয়ত মানুষের যে চিত্ত উদয় স্মরণ যোদ্ধারে ওই বৌদ্ধ ধর্মতে উদয় সম্বন্ধে জ্ঞান তো এই স্মরণ যোদ্ধার যে প্রতিনিয়ত চিত্ত উদয় সম্বন্ধে স্মৃতি রাখিতে তৈরি তারাই একমাত্র কুশল ও কুশল জ্ঞান উপলব্ধি করিব, তারা কুশল কর্মলে থাকিব। তাই বুদ্ধ ধর্ম সমত বিদর্শন। বুদ্ধের সময় উপাসক উপাসিকা প্রবৃত্তিতে ভিক্ষু শ্রমণ প্রত্যেকে কর্মস্থানে আছে। এই কর্মস্থান বুদ্ধ এবার পুদ্গল ভেদে প্রত্যেক সত্তল চিত্ত গতি কর্ম সম্বন্ধে বুদ্ধ অভিজ্ঞ। এবার পুদ্গল ভেদে বুদ্ধ কর্মস্থান দিয়ে এইভাবে এক একজনে এক একটা কর্মস্থান দিতে যায়। 40 প্রকার কর্মস্থান দিই। 40 প্রকার কর্মস্থান আর তো অন্ততপক্ষে 60টি কর্মস্থান ভাবনা গ্রহণ করে। তো এই প্রথম কর্মস্থান হলে দেখ মূর্তি ভাবনার, অসুচি ভাবনার, আনামানসিটি ভাবনার এবং অশুভ ভাবনা। এভাবে চিত্তরে অকুশল প্রবৃত্তির কুশল প্রবৃত্তির মধ্যে রাখন বড়। এভাবে চিত্ত দীর্ঘদিন যখন আলম্বলে থাকিবে কুশল আলম্বলে তখন চিত্ত ধ্যান সুখত জমিত হইব। ধ্যান সুখের পরে হ্যাঁ বলেন বন্দনা আমার। হ্যাঁ সাধু। ওই বুদ্ধ ধর্ম যখন কর্মস্থানে থাকিব বুঝে যান না? হ্যাঁ বান্তে বুঝে যায়। তো এই কর্মস্থলে যখন থাকিব তারা অকুশল ধর্ম ত্যাগ করি কুশল ধর্ম মাঝে চিত্তক ভাবিত হইব। তাই ভাবিত বহুলিখিত লি তখন দিবে বুদ্ধ অর্ধে ধ্যান সুখ। তো ধ্যান সুখ তাকে নেই সবকিছুকে গবেষণা করতে পারিব। যে সত্যের গবেষণা করলি বা পঞ্চস্কন্ধরে গবেষণা করলি, আয়তনরে গবেষণা করলি, চিত্ত সৈতিশিকের উপরে গবেষণা করলি তখন অনেক প্রকৃত সত্য অনুপলব্ধি হইব। তো যতদিন পর্যন্ত সরেন্দ্রতারে বাইরের দৃষ্টি আলম্বন ত্যাগ করি অন্তর্জগৎ
মানে চিত্তবেগ সমাধিস্থ করি না পারিব ততদিন পর্যন্ত এই বিদর্শন ভাবনা অর্থ গবেষণা করুন, বিদর্শনের মাধ্যমে চিত্তবেগ মুক্তকরণ ইয়ান মানে একমাত্র এই সমত অধ্যয়নের মাধ্যমে ও কুশল ধর্ম ত্যাগ করি। কুশল ধর্ম যখন চিত্ত ভাবিত বহুলিখিত হয় তখন অনেক যে কোনো যখন পঞ্চস্কন্ধক ইয়া প্রত্যেক দৃশ্যমান জিনিসের মধ্যে ষড়ইন্দ্রিয় দ্বারা পঞ্চস্কন্ধন উপলব্ধি করতে পারেন। এই পঞ্চস্কন্ধক রূপস্কন্ধ আছে, রূপস্কন্ধ যে এই সাবিধাত হয়ে পটবিধাতুক, আবধাতুক, তেজধাতুক, বায়ুধাতু হয়ে এই সাবিধাতু হলো যে রূপস্কন্ধ। আবার ভাবনা পর্যায়ে যায়নি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। এবার আধ্যাত্মিক রূপ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্মক, বাহ্যিক রূপ। আধ্যাত্মিক রূপের সাথে বাহ্যিক রূপের স্পর্শে নাম স্কন্ধ বোধ হয়। এভাবে প্রতিনিয়ত আধ্যাত্মিক রূপের সাথে বাহ্যিক রূপের সংস্পর্শে নাম স্কন্ধ বোধ হয় আবার বিলয়। এবে কিন্তু যারা বিদর্শন ভাবনা করিব উদয় সম্বন্ধে জ্ঞান পাইব, বিলয় সম্বন্ধে জ্ঞান পাইব। আর যারা ভাবনা নকরিব অজ্ঞান করি অবিদ্যার কারণ উদয়ব, অজ্ঞান করি ত্যাগ করিব। এভাবে চিত্ত একের পরে এক মানে সমুদ্র দুঃখ সত্য উদয়ব। তাই জ্ঞান এবার কি করিব মানে যা কিছু উৎপন্ন এবার স্বভাব অনুসারে এবার বিলয় যায় গই এবার উৎপত্তি বিনাশ এভাবে চক্ষু দ্বারে মানে নাম রূপর উদয় বিলয়। এভাবে কর্ণধার, নাসিকাধার, জিহ্বাধার, কায়ধার, মনোধার এইভাবে ষড়ইন্দ্র দ্বারে অবিচ্ছিন্ন ভাবে উৎপত্তি বিনাশ দর্শন করো। এভাবে লৌকিক ভাবে ভাবিত করতে করতে এক সময় উদয় বন্ধনের পরে তখন সমুদ্র সত্য ত্যাগ করিল, দুঃখ সত্য জ্ঞাত নিবর্তন উপলব্ধি করিব, মার্গণ গঠন করিব। এই বুদ্ধ অধ্যায় যতক্ষণ আর উদয় নারাত্মন জ্ঞান উৎপন্ন গ্রহণ করিব। এইভাবে এই রূপরে জ্ঞানীরা আরো ব্যাখ্যা করতে রূপ তো 3280 পদার্থ, রূপ হল ব্যাধি বন্দী, রূপ মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি হয় এবং এই রূপ স্কন্ধক প্রত্যেকটা একদিন মৃত্যুর পর ত্যাগ গ্রহণ করে। এইভাবে এবং আরো প্রতি কণে কণে রূপ পরিবর্তনশীলতা যারা বিদর্শন ভাবনা করিব তারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন এই ষড়ইন্দ্র দ্বারে প্রতি কণে কণে উৎপত্তি বিনাশ এবং মৃত্যুকে দর্শন করিব। বিনাশ মানে মৃত্যু, বিলয় মানে বিলয় দর্শন করিব। তো যারা এই স্মৃতি নথাকিব বিদর্শন প্রয়োগ করিতে নয় তারা প্রতি ক্ষণে ক্ষণে জন্ম। এই বুদ্ধ অর্ধেক এই যে সমত ধ্যানের মাধ্যমে চিত্তরে কুশল পথে রাখিব, বিদর্শন ভাবনার মাধ্যমে চিত্তরে মুক্ত করিব। এই সমত বিদর্শনেই মার্গ সত্য হয়, উচ্চতর জ্ঞান দিয়ে উপলব্ধি গ্রহণ করিব। এভাবে জ্ঞান বিভাগ এই রূপরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ চক্ষুধার, কর্ণধার, নাসিকা, জিহ্বা, কায়, মনোধারে উপলব্ধি করিব। অতীত রূপ কেউ ধরে রাখি না পারে, বর্তমান রূপ এভাবে ষড়ইন্দ্র দ্বারে উদয়নের সাথে সাথে আবার বিলীয়। এভাবে ষড়ইন্দ্র দ্বারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব রূপরে ও গবেষণার মাধ্যমে অনিত্য ধর্ম, দুঃখ, অনাত্মা ধর্মে উপলব্ধি করিব। এভাবে জ্ঞান বিভাগ রূপে গতিক রূপরে যখন যথাযথ দর্শন করিব
রূপের প্রতি আসক্তি নতাইব, রূপে বিরক্তি নতাইব, রূপের প্রতি প্রিয় ভাব নতাইব, তখন চিত্ত জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। তো এভাবে রূপরে আরো বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে, এভাবে নিজে বার্তন উপলব্ধি গ্রহণ করিব। তো এই চিত্ত হলো দেখ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা বলতে অনুভূতির কথা হই। তো এইভাবে চক্ষু দ্বারা বাইরের উপর দর্শনে কারণ ভালো মন্দ, সুখ দুঃখ, উপেক্ষা, বেদনা উৎপন্ন হয়। এই বেদনা যখন জ্ঞান বিবেক চক্ষুদার, কর্ণদার, নাসিকাদার, জিহ্বাদার, কায়দার, এই মনোধারে যখন অনুভূতি হয়, এই অনুভূতি চক্ষুদার উৎপন্ন, চক্ষুদার বিনাশ হয়ে যাবে, কর্ণদার উৎপন্ন, কর্ণদার বিনাশ হয়ে যাবে, নাসিকাদার উৎপন্ন, নাসিকাদার বিনাশ হয়ে যাবে। এভাবে জিহ্বাদার উৎপন্ন, জিহ্বাদার বিনাশ হয়ে যাবে। এভাবে কায়দার, মনদার উৎপন্ন আবার বিনাশ হয়ে যায়। এভাবে জগৎ মানে চিরন্ত সত্য প্রকৃতির একটা নিয়ম, উৎপত্তি সারা বিনাশ হয়ে যায়। এভাবে জ্ঞানীরা এই বুদ্বুদ মরিচিকার মতো বেদনারে উপলব্ধির মাধ্যমে মানে বেদনার প্রতি আসক্তি, বিরক্তি থাকতে নয়। এক সময় বেদনা মানে যে অনুভূতি, সমস্ত অনুভূতি নিভূত হয়নি, চিত্ত নিভূত হয়ে যাবে। এভাবেও কারণ জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। তো বেদনায় বেগ আছে, ওই যে শুকনো জমির মধ্যে যে পানি জমা হইলে বুদবুদ মরিচিকার মতো ফেনা উঠি ভাঙি যায়। কেউ বেদনা কেউ ধরে রাখি না পারে, প্রত্যেকে বেদনা সুখ বেদনায় বারবার উদয় করতে যায়, আবার দুঃখ উৎপন্ন হয়। বুদ্ধ অধ্যায় এই সুখ, দুঃখ, উপেক্ষা, বেদনা যেটার উৎপন্ন হয় সেটার আবার বিনাশ হয়ে যায়। এভাবে অবিচ্ছেদ্য ভাবে এই বেদনা বিনাশ দর্শন করতে পারলি, তাহলে এক সময় ইন্দ্রিয় আসক্ত জনিত কর্ম করতে নাই, অতীত যে কর্ম সঞ্চয় করে আছে এই কর্ম করে যাবে। এভাবে জ্ঞান বিবেক বেদনার ভাবনার মাধ্যমে বেদনার্থ মুক্ত হলে তখন নির্বাণ উপলব্ধি করিব। বেদনার কারণে সংজ্ঞা, সংজ্ঞা হলে তো ভ্রান্ত ধারণা বুদ্ধ মতে। এই সংজ্ঞা হলে চিহ্নিত করতে হবে এই মহিলা, পুরুষ, সত্য, আত্মা, আমি, তুমি, গাড়ি, বাড়ি, এগুলি সংজ্ঞার ধারণা। সংজ্ঞার ধারণা বুদ্ধ মধ্যে ভ্রান্ত ধারণা। বিজ্ঞানের ধারণা হচ্ছে এই যে গাড়ি, মানুষ হইতে যা সত্য দৃশ্যমান জিনিস আছে চাবিদা তো হয়। তো এই প্রজ্ঞা হলে চাবিদা তো প্রক্রিয়া যে দৃশ্যমান জিনিস সত্য লেনি মানুষ চিত্ত বারবার আসক্ত করে কর্ম করে। তো প্রজ্ঞায় কি করিব মানে জগতের দৃশ্যমান জিনিসের শেষান উপলব্ধি করিব, এবং জগতের মধ্যে কোন দৃশ্যমান জিনিস বা অস্তিত্ব নাই, শেষ আছে, মানে অনিত্য, ধর্ম পরিবর্তনশীল, মানে সবকিছু বিনাশ হয়ে যায়। এভাবে প্রজ্ঞাদিনী তারা উপলব্ধি করিব। এই বুদ্ধ সংজ্ঞারে উপমা দিয়ে ওই মৃগ হরিণে ওই মরুভূমির মধ্যে পানির পিপাসায় ও খুব দ্রুত দূরে পানি দেখে, কিন্তু বহু হস্ত ঘুরে যাওয়ার পরে দেখে পানি নেই। এভাবে মানুষ ওইভাবে সংজ্ঞার ধারণায় এই তৃষ্ণা করিনি এই সংসারের মধ্যে এভাবে মানে দৌড়তে আছে, কিন্তু শেষ বয়সও যায়নি, ও মানে সবকিছু ত্যাগ করা পরে নিজের নয় এভাবে নিজেরা উপলব্ধি করে এবং অনুশোচনা করে। জ্ঞানীরা
যথাযথ দর্শন করিনি, সংজ্ঞার মধ্যে অনা আমি নাই, অনা আমার নাই, এভাবে এখান সংজ্ঞা মানে এখান ভ্রান্ত ধারণা লইনি, আবার সংসারের মধ্যে আবদ্ধ হয়। জ্ঞান এবার সম্যক ভাবে উপলব্ধি করি সংজ্ঞার প্রতি আসক্তি নটাইব বা সংজ্ঞার প্রতি বিরক্তি নটাইব, সংজ্ঞা কোনো সত্য আত্মা নাই, এইভাবে সংজ্ঞা মানে শূন্য ভাব উপলব্ধি হইব। তো সংস্কার যে বুদ্ধ হই, সংস্কার মানে যে আমরা স্মরণ যেভাবে কর্ম করি, এবার কর্ম করার সাথে দেখবো চিত্ত হয়। জ্ঞান এবার একমাত্র কুশল কি, অকুশল কি, পাপ কি, পুণ্য কি, সত্য কি, মিথ্যা কি, ধর্ম কি, অধর্ম কি, নিজেরা উপলব্ধি করি। উপলব্ধি করিনি, এবার প্রথমে সমস্ত প্রকার অকুশল, পাপ, অধর্ম ত্যাগ করিনি, কুশল কর্ম সম্পাদন করিব। এই কুশল কর্ম উপাসক উপাসিকা দানশীল ভাবনা প্রবর্জিত ভিক্ষু সমান শীল সমাধি প্রজ্ঞা, এভাবে একে অপর পরিপূরক। কারণ একা একা তো অতীতের পারমি যা থাকিব, দান পারমিক, শীল পারমিক, ভাবনা পারমিক, এই অতীতের পারমি লইনি বর্তমান ও শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করিব। তো যারা অতীতের পারমি হন বর্তমানে দানশীল ভাবনা করি, পারমি সঞ্চয় করিব, তবে তারা ভবিষ্যতে তিনি হেতুক ফুৎগুলো জন্ম হয়নি, তারা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে মুক্ত হইব। এইভাবে এই সংস্কার যে আমরা কুশল সংস্কার বুদ্ধ ধর্ম অনুশীলন করলি ইহকাল পরকাল এবং ভবিষ্যতে যা জন্ম হইব, সুগত ভূমি জন্ম হইব এবং এক সময় পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করিব। তো জ্ঞানীরা একমাত্র এই দানশীল ভাবনার শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করিব। এই বুদ্ধ অর্ধে পুদ্গল ভেদে মানুষের এইভাবে স্তর ভেদে ওই দানশীল ভাবনা করিব, যারা পুণ্য পারমি আছে তারা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করিনি, এভাবে মুক্ত হইবার প্রচেষ্টা করিব। এই বৌদ্ধ ধর্ম এই কুশল সংস্কারের মাধ্যমে অকুশল সংস্কার বিরত থাকিব। এই কুশল সংস্কার যখন ভাবিত বহু লিখিত হইব, তখন তারা চিত্ত উন্নত পর্যায়ে যায়নি, তখন সমস্ত সংস্কার গবেষণা করিব। সংস্কার বলতে এই যে আবার কর্ম করি, কুশল সংস্কার সুগত ভূমি জন্মায়, আবার অকুশল সংস্কার যখন ইন্দ্রিয় আসক্ত করি সুখ ভোগ করে, তখন অকুশল সংস্কার হয়। তাই বৌদ্ধ ধর্ম হইতে সুখ ভোগে ত্যাগ গ্রহণ করে। সুখের কারণে মানুষের লোভ চিত্ত বাড়ে, দেশ চিত্ত বাড়ে, এভাবে অজ্ঞান বাড়ে যায়। জ্ঞানীরা একমাত্র সুখ ত্যাগ করিব এবং যা কিছু উৎপন্ন এভাবে সুখ দুঃখ এবং বিচ্ছিন্ন ভাবে ও সুখের প্রতি আসক্তি নটাইব, দুঃখের প্রতি বিরক্তি নটাইব। এভাবে পুণ্যের ফলে সুখ আইয়ে, পাপের ফলে দুঃখ আইয়ে, এভাবে কর্মই নিজের সুখ দুঃখ উৎপন্ন। এভাবে জ্ঞানীরা বিদর্শন ভাবনার মাধ্যমে নাম রূপর উদয় বিলয় ভাবনার মাধ্যমে এভাবে সুখ দুঃখ ত্যাগ করিব। এভাবে ত্যাগ পথে থাকিলে তখন তারা আস্তে আস্তে এই বর্তমান কর্ম করতে নাই, অতীত কর্ম ক্ষয় করিব। ক্ষয় করতে হইতে এক সময় উদয় বন্ধ হয়ে যাবে। উদয় বন্ধ হওয়ার সাথে সাথে দুঃখ সত্যবান নিভৃত যেভাবে মার্গন গঠন করিব। এভাবে বুদ্ধ যতক্ষণ সংস্কার আছে ততক্ষণ আবার
উদয় হইব। তখন সংস্কার ত্যাগ গত্যতে যখন শূন্য ভাব হয় তখন উদয় আনার উৎপন্ন চিত্ত নিবি যাবি। এই বুদ্ধ যতক্ষণ সরঞ্জ দ্বারে তৃষ্ণা আছে এবার চিত্তে উৎপন্ন হইব, সরঞ্জ দ্বারে উদয়িনী কর্ম করিব। এই জ্ঞান বিবেক সংস্কার বর্তমান কোন সংস্কার কর্ম করতে নয়, বহি জগৎ ত্যাগ করি অন্তর্জগতত যে জন্ম জন্ম যারা কর্ম করি এসে এই কর্মই বেগ সরঞ্জ দ্বারে রূপ কলাপ মানে সূক্ষ্ম রূপ লইনি উদয় বিলেয়। এভাবে এই সূক্ষ্ম উদয় বিলেই অবিচ্ছিন্ন ভাবে সরঞ্জ দ্বারে উদয় বিলে ভাবনার মাধ্যমে ও মানে বেদনা নিহতে যাবই। প্রথমে ও মানে বিতর্ক বিচার বাক্য সংস্কার, শ্বাস প্রশ্বাসে কায় সংস্কার। তো কায় সংস্কার ত্যাগ করার পর চিত্ত সংস্কার বেদনা আর কি সূক্ষ্ম বেদনা যাওয়া বিদর্শন ভাবনা করি এবং প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করিব। এরপরে তারা কায় সংস্কার ত্যাগ হইব, তখন চিত্ত প্রজ্ঞা বিমুক্তি হইব। প্রথমে চিত্ত বিমুক্তি হইব, চতুর্থ ধ্যান যায়নি, কায় সংস্কার ত্যাগ করেন চিত্ত বিমুক্তি। চিত্ত ক্রিয়া যখন নিবি যায় তখন প্রজ্ঞা বিমুক্তি হয়। এভাবে তখন ও বুঝিতে পারবে সকল সংস্কার অনাত্মা ধর্ম। অনাত্মা ধর্ম উপলব্ধি করিনি ও মানে নিজের মার্গ গঠন করিব। এই মার্গ গঠনের মধ্যেও চারিয়ার্য সত্যের মধ্যে সমুদয় সত্য, দুঃখ সত্য, লৌকিক সত্য, নিবিড় সত্য এবং মার্গ সত্য, লোকোত্তর সত্য। এভাবেও চারিয়ার্য সত্যরে ও মানে উপলব্ধি করছি, দর্শন করছি। তখন ও ওই অদ্বৈত সোপান নীতির মধ্যে ও যখন দৃষ্টি রাখে অবিদ্যার কারণ যে সংস্কার, অবিদ্যারে উপনিশ্চয় করিনি কুশল সংস্কার করছি। তখন সংস্কার করিনি অবিদ্যা যখন বিদ্যা উৎপন্ন করে তখন অবিদ্যা নিভূত হয়ে, অবিদ্যা মানে উদয় বন্ধন। উদয় যখন বন্ধ তখন অবিদ্যাত্ব মুক্ত, সংস্কারত্ব মুক্ত, বিজ্ঞানত্ব মুক্ত, নামরূপত্ব মুক্ত, স্বরায়ত্ব মুক্ত, স্পর্শত্ব মুক্ত, বেদনাত্ম মুক্ত, তৃষ্ণাত্ম মুক্ত, পদার্থ মুক্ত, ভবত্ব মুক্ত, জন্মত্ব মুক্ত। এভাবেও পরিত্রাণ উপাধিতেও নিয়ত দিয়ে মিলাইতে পারিব। এই জ্ঞান এভাবে সংস্কার গবেষণার মাধ্যমে সারিয়ে যে সত্য পতিত সোপান নীতি মানে উপলব্ধি করিব। বুদ্ধ ধর্ম জ্ঞান উপলব্ধির বিষয়, বই পড়ি নিয়ে উপলব্ধি নইব এবং অপরত্ব শুনিও উপলব্ধি তো নয়। রূপরে সংস্কার চিত্তরে চৈতসিকরে এবং গবেষণার মাধ্যমে এভাবে সারিয়ে যে সত্য পতিত সোপান নীতিবে ভাবনার মাধ্যমে এবং পঞ্চস্কন্ধ সরঞ্জ দ্বারে উদয় বিলে ভাবনার মাধ্যমে ও মানে গবেষণার মাধ্যমে সবকিছুকে উপলব্ধি করি। এক সময় সাবেজ্য সত্য লোকোত্তর সাবেজ্য সত্য প্রথমে লৌকিক ভাবে সাবেজ্য সত্যকে উপলব্ধি করিব, পরে যখন চিত্ত ক্রিয়া নিবি যায় তখন লোকোত্তর ভাবে উপলব্ধি করিব। এভাবে ও পতিত সোপান নীতি উপলব্ধি করিব। বুদ্ধ ধর্ম হইলে এই সংস্কার যখন গবেষণা করিব সরঞ্জ দ্বারা গবেষণা করতে বর্তমান কর্ম করতে না অতীত কর্ম সংস্কার ক্ষয় করে নি। তো এই সংস্কার বুদ্ধ অধ্যায় সকল সংস্কার অনাত্মা দর্শন হলে তখন ও নির্বাণ উপলব্ধি করিব। এই সংস্কার বুদ্ধকে উপমা দিই, এই কলা গাছ বাকল যখন
আস্তে আস্তে পাঠ করে তখন কোনো সারবস্তু নাই। তো মানুষ সংস্কার করে অনেকে স্বর্গ যায় বেলায়, অনেকে রাজাই বেলায়, অনেকে সৃষ্টিও বেলায় এ কামুলুক লুপুলুক রূপুলুকের মধ্যে তৃষ্ণা করিনি মানুষে সংস্কার করে কর্ম করে, কিন্তু এই দেবতা ব্রহ্মা রাজা সৃষ্টি প্রত্যেকে দায়িত্ব মৃত্যুবরণ করবে। জ্ঞানীরা প্রতিটা রূপের যে শেষ আছে, 50 স্কন্ধর উদয় বলে আছে, এভাবে শেষ শান উপলব্ধির মাধ্যমে তারা কামলুক লুপলুক ও রূপলুকর যে সংস্কার, তো কামলুকের সংস্কার হলো যে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এই পঞ্চ কামগুণ উপরে আসক্তি থাকিলে বিরক্তি থাকিলে তাহলে পঞ্চ কামগুণের মানে সংস্কারে আছে। এই বুদ্ধ অধ্যায় এই সংস্কার যখন অতীত বর্তমান ভবিষ্যতে ভাবনা করিব, মানে দুঃখ সত্য উদয় দুঃখ সত্য বিলয়। এভাবে কামলোক রূপলোক রূপলোকের যে সংস্কার আছে এই বইতে সূক্ষ্ম রূপকলাপ হই, এবার যারা কামলোক সম্বন্ধে দক্ষ তারা রূপলোকের মধ্যে সূক্ষ্ম রূপকলাপ যে দেবগণের যে উদয় বিলয় হয়, এভাবে রূপকলাপেও তারা উদয় বিলয় বা দুঃখ সত্য উদয় বিলয় উপলব্ধি করিনি রূপলোক সংস্কার। এরপরে বুদ্ধ অধ্যায়ে এই কাম ত্যাগ রূপ ত্যাগ বেদনা ত্যাগ, বেদনা মানে সূক্ষ্ম অনুভূতি, যারা কাম ত্যাগ গরিব পারে রূপ ত্যাগ গরিব পারে বেদনা বেদনা সূক্ষ্ম বেদনা এইভাবে কি করিব উদয় বিলে ভাবনা করি চিত্ত সংস্কার নিভুতলি তখন প্রজ্ঞা বিমুক্তি হয়। এই বুদ্ধ অধ্যায় চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি। চিত্ত বিমুক্তি অধ্যায় যখন কায়ের সংস্কার ত্যাগ করে তখন চিত্ত বিমুক্তি হয়। তো এই প্রজ্ঞা বিমুক্তি অধ্যায় চিত্ত ক্রিয়া যখন নিভে যায়, বেদনা যখন নিভে যাবে তখন চিত্ত বিমুক্তি হয় না প্রজ্ঞা বিমুক্তি হয়। এই বৌদ্ধ ধর্ম এই সমত ভাবনার মাধ্যমে চিত্ত বিমুক্তি হয়, বিদর্শন ভাবনার মাধ্যমে প্রজ্ঞা বিমুক্তি হয়। এভাবে প্রত্যেকের কুশল সংস্কার গ্রহণ করিব। কুশল সংস্কার ভাবিত বহুলিখিত হলে তখন বিদর্শন ভাবনার মাধ্যমে কুশল ও কুশল সংস্কার ক্ষয় করে নি ও নির্বাণ উপলব্ধি করিব। নির্বাণ মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন এই ষড়যন্ত্র দ্বারা যেমন ষড় তৃষ্ণা আছে, রূপের প্রতি আসক্তি আছে, বিরক্তি আছে, কর্ণটা এভাবে ষড়যন্ত্র দ্বারা বাইরের রূপের সাথে স্পর্শ হয়। যখন তৃষ্ণা ন থাকিব তখন চক্ষু দ্বারা আর স্পর্শ হইতে নয়, কর্ণ দ্বারা স্পর্শ হইতে নয়, নাসিকা দ্বারা জিহ্বা দ্বারা কায় দ্বারা মন দ্বারা স্পর্শ হইতে নয়। স্পর্শ নিরত হইলে তাহলে নির্বাণ উপলব্ধি এই শূন্য হয়ে যাবে আর কি। মানে ষড়যন্ত্র দ্বারা যতক্ষণ আলম্বন থাকিব ততক্ষণ অবিদ্যার্থন বিদ্যা উৎপন্ন গ্রহণ করিব। যখন আলম্বন নিবতে যাবে অনুপাদান হয় তখন ও নির্বাণ উপলব্ধি হইব। নির্বাণ মানে হইতে শূন্য, মানে ষড়যন্ত্র দ্বারা কোন আলম্বন দায়িত্ব নাই। এভাবে জ্ঞান এবার এই নির্বাণ উপলব্ধি করিব, মার্গগুলো থাকিব নির্ভর সত্য এবং মার্গ সত্য থাকিব। এই যারা উদয় ভাবনা করে প্রথমে যে বুদ্ধ হই উদয় সম্বন্ধে জ্ঞান, যারা বিদর্শন ভাবনা করিব তারা শুধুমাত্র বিলয়ন দর্শন করিব। নির্ভর সত্য মার্গ সত্য আর সমুদ্র সত্য দুঃখ সত্য। এইভাবে এই সমুদ্র সত্য দুঃখ সত্য যে বারবার উদয় সমুদ্রের কারণে এই জ্ঞান বিভাগ এই সারিয়ার্য সত্য ভাবিত বহুলিখিত করি তখন তারা নিবেশ সত্য থাকিব। প্রতিটা চক্ষু দ্বারা দেখার সাথে সাথে বিনাশান তারা উপলব্ধি করিব, অনিত্যান উপলব্ধি করিব,
অনাত্মান উপলব্ধি করিব। এইভাবে সৌরেন্দ্র দ্বারে ধর্ম উপলব্ধির বিষয়। তাই জ্ঞানীরা এভাবে সংস্কার গবেষণার মাধ্যমে সমস্ত সংস্কার অনাত্মা দর্শন করি শূন্য ভাবে থাকিব। এই বিজ্ঞান যে হয়েছে, এই বিজ্ঞান মানে হলো দেখ এই বুদ্ধ হদ্দে এই বেদনা সংস্কার বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। বিজ্ঞান হলো যে এই যে চক্ষু দ্বারা এক রূপ দেখার সাথে সাথে বিজ্ঞান উৎপন্ন হয়, কর্ণ দ্বারা শব্দ শোনার সাথে বিজ্ঞান উৎপন্ন হয়, আবার বিনাশে যায়। এভাবে প্রতি ক্ষণে ক্ষণে বিজ্ঞান উৎপন্ন হয় আবার বিনাশে যায়। এভাবে বিজ্ঞানের এক ভাবনাগুলি অতীত বর্তমান ভবিষ্যৎ সৌরেন্দ্র দ্বারা চক্ষু বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, নাসিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, বিজ্ঞানীদের কোন সত্য আত্মা নাই, এবার কার্যকারণ উৎপন্ন হয় আবার বিনাশে যায়। তাই বিজ্ঞানের ভাবনাগুলি চিত্তের ভাবনাগুলি চিত্ত অনিত্য, রূপরে ভাবনাগুলি রূপ হইতে দুঃখ সত্য, সংস্কারের ভাবনাগুলি যারা কর্ম করি একত্রে লোক ওই মধ্যে বারবার জন্ম মৃত্যু হয়। এভাবে জন্ম মৃত্যুকে মহা দুঃখ, এই দুঃখ ভয়ে জ্ঞানীরা এই স্বল্প সুখ কারণে দুঃখ উৎপন্ন হয়, এই দুঃখ তারা ক্ষয় করি বলে। এই জ্ঞানী মাত্রই এই দুঃখ আনবে উপলব্ধি করিব এবং সমুদয় সত্যবান ত্যাগ করিব, দুঃখ সত্যবান জ্ঞাত হইব, নিবর্তন উপলব্ধি করিব। এই সমুদয় সত্যের কারণে যে দুঃখ উৎপন্ন হয়, যতক্ষণ সর তৃষ্ণা থাকিব ততক্ষণ মানি উদয় হইব। চক্ষু তৃষ্ণা আছে, চক্ষু দ্বারা দেখার ইচ্ছে উৎপন্ন হইব, দেখার সাথে সাথে ভালো মন্দ উপলব্ধি হইব। ভালো মানে হইতে লোক, মন্দ মানে হইতে দেশ ত্যাগ করি না পারে এবং মোহ হত্যা। এভাবে প্রতিটা ইন্দ্রিয় দ্বারে কর্ণ দ্বারে শোনার সাথে সাথে ভালো লাগিব, যদি ভালো কিছু শব্দ শোনায় লোভ উৎপন্ন হইব, আর যদি খারাপ শব্দ শোনে রাগ উৎপন্ন হইব। এভাবে ত্যাগ করি না পারে মোহ উৎপন্ন হইব। এই জ্ঞানীরা যখন এই সরেন্দ্র দ্বারে উদয় সমনে স্থিতি রাখে, পরবর্তী যাইনি দুঃখ সত্য উদয় উপলব্ধি করিব, তখন তারা সৌরেন্দ্র দ্বারা সংযত রাখিব। কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র শত্রু আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন, বাইরে আর কোনো শত্রু নাই। এই শত্রুর কারণে আর অসংখ্য কর্ম করে আসি, এই কর্ম শত্রু। জ্ঞানীরা এই শত্রু দমন করিব, কর্ম ক্ষয় করিব। তো বর্তমান যারা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, তারা অতীতে যা কর্ম করছি এই কর্ম ক্ষয় করিব, এই ক্ষয়ের সময় ও দুঃখের উপলব্ধি করিব। তাই বুদ্ধ অধ্যায় 50 স্কন্ধ দুঃখ সত্য উচ্চতর জ্ঞান দিয়ে উপলব্ধি করো। তবে এই বিদর্শন ভাবনা বইয়ের মধ্যে আসলে দুঃখ দুঃখতা মানে এমন দুঃখ উৎপন্ন হয়, এবার নিজে কন্ট্রোল করন বা সহ্য করে নিবে। অনেক সময় আবার অনেক ভিক্ষু ভাবনার মধ্যে কি ভাবনা যায়নি, যখন চিত্ত ইন্দ্রিয় যখন সজাগ হয়ে যায়, চিত্ত যখন সমাধিস্থ হয়, তখন অবিচ্ছিন্ন ভাবে উদয় যায়। উদয়ের দ্বারা ও মানিবে কন্ট্রোল রাখিন্ন করে, মানে স্মৃতি এত দুধ উৎপন্ন হয়, এবার স্মৃতি রাখিন্ন পারে, এবার তারা ধ্যান আবার শিথিল করে। এবং নিজের জীবন তো দেখতে অনেকবার, একবার উপরে উঠি আবার নিচে যায়, আবার উপরে উঠি আবার নিচে যায়। এভাবে মানে এই দুঃখ সহ্য বাইরে যায়। তো এই বুদ্ধ অধ্যায়ে দুঃখ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। তখন এইভাবে কান দৃঢ় মানে বুদ্ধ দুঃখ সত্যরে উপলব্ধি, দুঃখ যেন একমাত্র নিজের কর্মের কারণে উৎপন্ন, তখন নিজেই
দুঃখ ইয়ান সূর্য গুণ এবং ধৈর্য এবং অনিত্য ধর্ম মাধ্যমে এভাবে এক সময় দুঃখ ইয়ান নিভৃতে যাবে। তাই এই দুঃখ নিভৃত আগে সীমাহীন দুঃখ মানিবে নিজের সূর্য বাইরে যাবে। অনেকে সূর্য গোবিন্দ বাড়িনি সেটি রাখিন্ন পারি, অনেকে মানে মানসিক সমস্যা বা নানান কায়িক সমস্যা ভাবনা শিথিল করছে। এরকম আর বনবিহার অনেক বান্তের এই সমস্যা নগিবে। তাই বুদ্ধ অধ্যায় যখন মানুষের চিত্ত যখন একাগ্রতা হয়, মানে উচ্চতর জ্ঞান লাভ করে, তখন বিদর্শন প্রয়োগ করিনি ওই দুঃখ ইয়ান ক্ষয় গ্রহণ করে। অনেকে ইয়ান অতিরিক্ত দুঃখের কারণে মানে অনেকেই স্মৃতি শিথিল করিনি আবার নিচে নামে যাবে। অনেকে ভাবনা করিনি মানসিক সমস্যা যাবে। এই অধ্যে বুদ্ধ অধ্যায়ে যারা স্মৃতি রাখিব 50 স্কন্ধ উদয় বেলে ভাবনা করিব, নাম রূপ উদয় বেলে ভাবনা করিব, আবার এভাবে আস্তে আস্তে চিত্ত যোগ অনিত্য দুঃখ অনাত্মা বা জ্ঞান উদয় করিয়া করে অবিদ্যাতে বিদ্যা উৎপন্ন করিয়া তো বিদ্যা উৎপন্ন করতে যখন অবিচ্ছেদ্য উদয় তখন ও এভাবে বিলয়ান ভাবনা করিব, ওরা উদয় চিন্তা করতে নাই। মানে এভাবে বুদ্ধ শেষ জামার মধ্যে কল্প কল্প যে সংস্কার করি এই সংস্কারিবে অবিচ্ছেদ্য ভাবে স্তরেন্দ্র দ্বারা বিলয় ভাবনার মাধ্যমে সমস্ত সংস্কার শেষ জামার মধ্যে বৈশাখের মধ্যে সংস্কার ত্যাগ করিনি অনাত্মা দর্শন করি বুদ্ধ সর্বজ্ঞাত জ্ঞান লাভ করছি। এভাবে আমরা জন্ম জন্মে যে সংস্কার করি আসি, এই সংস্কার পরে নিজের অনেক কল্পনার বাইরে এরকম দুঃখ উৎপন্ন হয় বা বাইরেও মানুষের কারণে বা একে অপরের অতীতে ক্ষতি করে সেভাবে নিজের কর্ম যেভাবে নিজের বাধা বা বিভিন্ন অন্তরায় বা বিপদ এইভাবে জ্ঞানীরা এই যত বাধাই হোক, যত অন্তরায় হোক, যত সমস্যা হোক, এভাবে বাধাই অতিক্রম করিব। অতিক্রম করতে গেলে একমাত্র বিদর্শন ভাবনা এবং ধৈর্য গুণীবের প্রয়োজন আছে। এভাবে এক সময় তারা সমস্ত দুঃখ জ্ঞান বিলীনে যাবে। এভাবে তখন পরম শান্তি উপলব্ধি হয়। এবং অনেকে ধ্যান করতে যায় বনের মধ্যে, যখন চিত্ত সমাধিস্থ হয় তখন তারা এভাবে বিচ্ছিন্ন ভাবে যখন উদয় হয় তখন কন্ট্রোল ডাকিন্ন পারে, স্মৃতি ডাকিন্ন পারে। এভাবে অনেক ভিক্ষুর ক্ষেত্রে এরকম সমস্যা হয়ে যায়। তাই বুদ্ধ অধ্যায়ে এভাবে একান্ত গুরুর প্রয়োজন আছে। ধ্যান করতে যাই যখন চিত্তের একাগ্রতা হয় তখন গুরু সান্নিধ্যে যাইলে তখন ও স্মৃতির মধ্যে এভাবে বিনাশ ভাবনা শিক্ষা দিব। তখন বুদ্ধ অধ্যায়ে জগতে যা কিছু উৎপন্ন এভাবে বিনাশ হয়। এভাবে দুঃখ উৎপন্ন দুঃখ নিরোধে যাবে। জ্ঞান এবার দুঃখ ক্ষয় করেনি, এভাবে আর দুঃখ উৎপন্ন নয়। এভাবে বুদ্ধ ধর্ম উপলব্ধির বিষয়। এই উপলব্ধি করতে গেলে এই প্রথমে বুদ্ধ অধ্যায় উদয় সম্বন্ধে জ্ঞান, যা উদয় সম্বন্ধে চরণের স্মৃতি থাকিব, অভিধর্ম হোক বা আয়তন হোক বা পঞ্চস্কন্ধ বা সারিয়াজি সত্য অতীত শুভনীতি বা সারিয়াস হোক, এভাবে গবেষণা করিব। যতক্ষণ চিত্ত বাইরে আলম্বন থাকে ততক্ষণ এই ধর্ম জ্ঞান অন্তর্জগত ঢুকিন্ন পারিব। বহির্জগতের মধ্যে তারা বারবার ইন্দ্রিয় আসক্ত করি চিত্ত কলুষিত হইব। এই বৌদ্ধ ধর্ম রেদে ইন্দ্রিয় আসক্ত প্রাণী সুখে পাইত নয়, ইন্দ্রিয় সংযত করি বহির্জগৎ ত্যাগ করি অন্তর্জগৎ। অন্তর্জগতের ঢুকে তখন এই পঞ্চস্কন্ধ নাম রূপ আয়তন
স্কন্ধ, ধাতু, এভাবে সবকিছু গবেষণা করিব। এই গবেষণার মাধ্যমে ও সারিয়ার্য সত্যবান বারবার ভাবিত করিব। ভাবিত করার পর ও সমুদয় সত্য কারণ দুঃখ সত্য উদয় এবং উদয়ান ও বন্ধ করিব। এই যার উদয় বন্ধ তখন তারাই মানি অন্তর্জগত দুঃখিনী এইভাবে অতীত সংস্কার করিব। বর্তমান মানুষের শরীর দ্বারা প্রতিনিয়ত উদয় হয়। এই উদয়ের কারণে অতীত কর্ম আর সঞ্চয় হয়। কিছুদিন আগে বৃদ্ধ বৈশিকে ও মানে বলেন। ভান্তে বন্ধনা নিবেন। ভান্তে একটা বিষয় জানার আছে। আচ্ছা বলেন। ভান্তে আর্য অষ্টাঙ্গিক মার্গ কি লৌকিক বিষয় নাকি লোকাত্তর বিষয়? আর্য অষ্টাঙ্গিক মার্গ ইবে প্রথমে লৌকিক ভাবে ভাবিত গ্রহণ করিব। আর্য মার্গ মধ্যে প্রথমে সম্মুখ দৃষ্টি হতে হয়। তো এই সম্মুখ দৃষ্টি মানে পঞ্চস্কন্ধ নাম রূপান ও বুঝিব। যতক্ষণ দৃষ্টি আসক থাকিব, দৃষ্টি আসক বুদ্ধ যে সারি আসব হতা হই, তো প্রথমে বুদ্ধ দৃষ্টি আসক ত্যাগ করতে হই। দৃষ্টি আসক ত্যাগ করি সম্মুখ দৃষ্টি হইব। তো সম্মুখ দৃষ্টি মহিলা পুরুষ আমি তুমি সত্য আত্মা ব্যর্থ নয় ও পঞ্চস্কন্ধ নাম রূপ ভাবিব। তো নাম রূপ একটা সত্য আছে, দুঃখ সত্য। তো এই নাম রূপে নারা ধারণ করেছে অবিদ্যা তৃষ্ণার কারণে। তখন এই নাম রূপরে অবিদ্যা তৃষ্ণা যেন আর উৎপন্ন নয়, এভাবে সরেন্দ্র দ্বারে আর সুখ করত নয়, সুখের প্রতি আসক্তি করত নয়, দুঃখের প্রতি বিরক্তি এত নয়। তখন ও সম্মুখ দৃষ্টি হলে কি করিব, দুঃখ ক্ষয় করিব। তো এভাবে পঞ্চস্কন্ধ উদয় বলে ভাবনা করিব। চক্ষু আধ্যাত্মিক রূপ, বাহ্যিক রূপ লৈনিক নামের স্কন্ধ উদয় আবার বিলীয় হয়। এভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ পৃথিবী ভাবনা করিব এবং কর্ণ আধ্যাত্মিক রূপ, শব্দ বাহ্যিক রূপ, দুই রূপ লইনি বিজ্ঞান উদয় আবার বিলীয় যায়। এভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ পৃথিবী ভাবনা করিব। মানে নিজেরও মানে জ্ঞান এবং পৃথিবীর সম্বন্ধে জগৎ সঙ্গে সবকিছুর উপলব্ধি করেন আর কি। এইভাবে কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন এই সরেন্দ্র দ্বারে ইগন সম্মুখ দৃষ্টি ভাবনা করলি তখন ইবে এক সময় কি হয়ে যাবে, ওই উদয় বন্ধ হইব। উদয় বন্ধনের পর ও মানে লোকোত্তর মানে সম্মুখ দৃষ্টি হবো আর কি। যতক্ষণ উদয় ততক্ষণ লৌকিক সম্মুখ দৃষ্টি। উদয়ের তো নারা কি করি দে বিলয় অবিদ্যাতন বিদ্যা উৎপন্ন করে, মানে অবিদ্যার কারণ উৎপন্ন বিদ্যা উৎপন্ন করে, তৃষ্ণার কারণ উৎপন্ন তৃষ্ণার তো নারা মুক্ত করে চিত্তরে। ভবর কারণে কামভব, রূপভব, অরূপভব আছে, জন্মজন্মে কর্ম করি আসি, তৃষ্ণা আছে ইবে উৎপন্ন আবার ইবে ভবপতি কান ও নিত্য বাবার কারণে ভবত্ব মুক্ত হয়। তো এভাবে যা কিছু উৎপন্ন বিনাশ ভাবনা করতে এক সময় যখন উদয় বন্ধ হইব তখন লোকত্ব মার্গ বলে প্রতিষ্ঠিত হইব আর কি। আরো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো এন জ্ঞান ও উপলব্ধির বিষয়। বান্তে বন্ধা নিবেন। বান্তে বান্তে ওই চিত্রিত বান্তে ওরা বলি বিক্রম মানে ওই কি কি উন্নতির দিকে যায় এই শেখার নাম বান্তে ভালো করে নো বুঝে আবার একটু বলেন তো। ভালো করে বোঝানো যেত, আবার একটু বলেন। আচ্ছা ভাবিত বলতে ধর মানে আলম্বন লই চিত্রে ভাবিত করিবেন।
এখন দেখা যান না ওই কারণ কি গুদি তো এই ভাবিত বলতে চিত্ত অনেকটা আলম্বন লই ভাবে। তো আলম্বন বলতে বুদ্ধ কুশল আলম্বন ও কুশল আলম্বন। কুশল আলম্বন হইতে ধ্যান ধ্যান হইবে নানা বংশীতি ভাবনা করছেন বা মূর্তি ভাবনা করছেন। এইভাবে ভাবনার মধ্যে চিত্ত যখন ভাবিত বহুলিখিত হয় তখন আর ধ্যান নতুন চিত্ত শুধুইত নয়, ধ্যান শুকর থাকিব। এভাবে দীর্ঘদিন মানে চিত্ত ধ্যান শুকর থাকার কারণে তখন ও বিদর্শনের মধ্যে ফেলিব। ধ্যান সুখ মানে বইতে লৌকিক জ্ঞান, বিদর্শন মানে হইতে চিত্ত মধ্যে যা ইন্দ্রিয় দ্বারা উৎপন্ন হয় এবার ত্যাগ করিনি শূন্য আলম্বন শূন্য হলে তৈরি বিদর্শন হত্যা আর কি। তো যতক্ষণ আলম্বন আছে ততক্ষণ আলম্বনত্ব নারা বিলয় ভাবনার মাধ্যমে মানে অনিত্য ধর্ম উপলব্ধি করিব, দুঃখ ধর্ম উপলব্ধি করি, অনাত্ম ধর্ম উপলব্ধি করিব। এবার উপলব্ধি করতে করতে এক সময় কি হইব ও মানে উদয় বন্ধনের পরে ও মানে এই জগতের সত্য উপলব্ধি করিব। ওই চিত্ত যতক্ষণ পর্যন্ত সমস্ত ধ্যানের মাধ্যমে ও কুশল ধর্ম বিরত রাখিতে না পারিবেন ততক্ষণ চিত্ত চঞ্চল থাকিব। তাই বৌদ্ধ ধর্ম হইলে সমত ধ্যান অর্থ হইতে কুশল চেতনা যখন ভাবিত বহুলিখিত হয় তখন ও বিদর্শন ভাবনা করি যা অনুভূতি হয় সরেন্দ্র কামলুক লোপলুক অরূপলুক যে আলম্বন আইনি চিত্ত উদয় বিলয় হয় বিচলিত হয় এভাবে ত্যাগের মাধ্যমে কি করে বিদর্শনত প্রয়োগ করিব আর কি। তাই বিদর্শন ভাবনা অর্থ হইতে চিত্ত মুক্ত করে দেয়। তো এই চিত্ত যে চক্ষু তৃষ্ণা আছে সবার ইচ্ছা ওই যারা মুক্ত হইয়ে গই তারা দেখার সাথে সাথে কি ভাবনা করিব বিলয় ভাবনা করিব। কারণ চক্ষু তৃষ্ণা নতনের কারণে বাইরের রূপের সাথে স্পর্শ হইত নয়, এইভাবে কার্যকারণ উৎপন্ন হইব আবার বিলয়ে যাবে। এভাবে কর্ণধারে উদয়ের কর্ণধারে বিলয়ে যাবে। এভাবে প্রকৃতির একটা নিয়ম, কার্যকারণে সিদ্ধ উদয় হয় আবার বিলয়ে যাবে। এইভাবে ও মানে সরেন্দ্র দ্বারা কার্যকারণ যে সিদ্ধ উদয় বিলয় দিয়ে ভাবনার মাধ্যমে ও আর সুখের প্রতি আসক্তি না থাকবে, দুঃখের প্রতি বিরক্তি না থাকবে। এভাবে ও নিরাপদ থাকিব আর কি। বিপদ হইতে আসক্তি করলি বিরক্তি হইলে বিপদ। কিছু জানা থাকলে প্রশ্ন করুন। ভালো বুঝুন, ভালো বুঝুন যাচ্ছে আবার বলেন। সংস্কার নিয়ে চলা করছে নির্দিষ্ট বলতে কায় সংস্কার নিয়ে বলতে বলেছে। কায় সংস্কার যে কায় সংযম ইবেদন হবে। কায় সংযম বলতে কায় সংযম হন না, সংস্কার বলতে কায় সংযম বলতে সংস্কার কোন পাপ নবরণ। কায়দারে মানুষের প্রাণ হত্যা করে বা চুরি করে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়, এই বেতন ত্যাগ করে নেই কায়দে পরিশুদ্ধ রাখন পড়িব এবং কায়দারে যে আরামায়েশ ব্যবহার করে ইবে আরামায়েশ ত্যাগ গ্রহণ করিব। এইভাবে আস্তে আস্তে কায়দারে মানে কায় বিশুদ্ধি হইব আর কি। কায়দারে মানুষের পাপ হয়, বাক্য দ্বারা মানুষের পাপ হয়, বাক্য দ্বারা মিথ্যা বাক্য, বেদ বাক্য, কটু বাক্য, সম্বল বাক্য, বিতালাপ এবে ত্যাগ গ্রহণ করিব। ত্যাগের মাধ্যমে ও মানে সত্য বাক্য মানে সবসময় মানে
ভালো ব্যবহার করিব বা অপর উপকারের মধ্যে দূরে হতা হইব এবং আস্তে আস্তে বাক্য দ্বারা আৰু ই নকৰিব পাপ গুৰুত্ব নাই বাক্য দ্বাৰাই পৰিশুদ্ধ হইব এইভাবে প্রতিনিয়ত যারা স্মৃতি থাকিব তারাই একমাত্র উপলব্ধি করতে পারিব আর যারা স্মৃতি থাকতো নয় তারা এভাবে অজ্ঞান করি উদয়ব অজ্ঞান করি সরিন্দ্র দ্বারা কর্ম করি লাগবে তো এই বৌদ্ধ ধর্ম যে স্মৃতি বেশ সাধক করি তারা তো স্মৃতি থাকিলে আস্তে আস্তে মানে বাক্যদার কায়দার মনোদার কিভাবে কর্ম নিজে উপলব্ধি করিবেন এই বৌদ্ধ ধর্ম হইলে যে সমদ বিদর্শন তো সমদ বিদর্শন থাকিলে সত্য পথে আসন জ্ঞানের পথে আসন এক সময় মুক্ত হইতে পারিবেন তো এখনো কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারিবেন কারণ আসলে না চালু নয় ভান্তে এটা কারণ একটু ডিস্টার্ব করতো তাও বুঝলেন না হ্যাঁ ভান্তে বুঝা যায় ভান্তে আরে ভান্তে বোঝা যায় কারণ একবার দে ভান্তে হ্যালো ভান্তে হ্যাঁ দীপেন বাবু বলেন। আচ্ছা ভান্তে সরাসরি বিদর্শন ভাবনা গড়ানো যাব সমত ভাবনা নগরী কারণ কি এটা বান্তে উপাসক আরে কারণ দীপেন একটু বাবু প্রশ্ন করছে যে সরাসরি বিদর্শন ভাবনা গ্রহণ যাব কিনা সমত ভাবনা নগরী না সমত ভাবনা গ্রহণ করিব সমত ভাবনার মাধ্যমে চিত্তরে অকুশল ধর্ম